আবার বাংলা নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই গুরুত্বপূর্ণ খবর, পর্যটনের মরশুম সামনে অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে যান, আর তার মধ্যেই আচমকা বন্ধ তিস্তা তোরসা এক্সপ্রেস। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ তিস্তা তোরসা এক্সপ্রেস। রাজকুমার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমরা রাজকুমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পর্যটনের মরশুমে যারা তিস্তা তোরসা এক্সপ্রেসে বুকিং করেছেন বা যাওয়ার কথা ভাবছেন, যারা উত্তরবঙ্গের যাওয়ার জন্য এই ট্রেনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেই জানেন, সেই ট্রেন আপাতত বন্ধ। ডিসেম্বর থেকে টানা ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ, অর্থাৎ 3 মাস বন্ধ থাকবে তিস্তা তোরসা এক্সপ্রেস, এমনটাই জানালেন উত্তর পূর্ব রেলের জিএম। কেন, কি কারণে, সেইটা আমরা জানার চেষ্টা করব। রাজকুমার রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, 3 মাস বন্ধ ট্রেন, কেন এই গুরুত্বপূর্ণ সময়? দেখো সব্যসাচী, যেটা পূর্ব রেল দপ্তর সূত্রে যেটা বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে ফগি ওয়েদার অর্থাৎ কুয়াশার কারণে এই 3 মাস টানা 3 মাস কিন্তু এই ট্রেন বন্ধের ক্যান্সেলেশনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। 1 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তিস্তা তোরসা আপ ডাউন এই দুটো ট্রেনই কিন্তু বাতিল করা হয়েছে। এটা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার মানুষেরা বলছে যে কুয়াশাকে আগে কোনোদিন পড়তো না, এবং পাল্টা এক শ্রেণীর বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন টেকনোলজি প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, ফলে কুয়াশার কারণে এই 3 মাস ট্রেন বন্ধ থাকতে হবে এইরকম সিদ্ধান্তের কোনো মানেই হয় না। কিন্তু রাজকুমার, একটা বিষয় তো জানার, মানে ওখানে যেরকম কুয়াশা পড়ে প্রত্যেক বছরই পড়ে, এবছর কি বেশি পড়ার কোনো সম্ভাবনা বা অন্য রকম কিছু? এইরকম সিদ্ধান্ত তো অন্তত আমার মনে পড়ছে না। 3 মাস আগাম ঘোষণা করা হলো, বন্ধ থাকবে 3 মাস প্রায় কুয়াশার কারণে। একদমই সত্যি, এতদিন কুয়াশার কারণে যেটা হতো, নর্থ বেঙ্গলে কুয়াশা একটু যখন বেশি পড়তো তখন কিছু ট্রেন সাময়িক কিছু দিনের জন্য হয়তো বা সেটা বাতিল করা হতো বা ট্রেন লেটে চলতো, কিন্তু এক টানা 3 মাস ট্রেন এই যে বাতিল, এই সিদ্ধান্ত কিন্তু এই প্রথম। এবং এখানকার যে এখনকার যে নর্থ বেঙ্গলের যা ওয়েদার আছে, আবহাওয়া যা ফোরকাস্ট রয়েছে, তাতে কিন্তু ডিসেম্বর থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত টানা এতদিন কুয়াশা পড়বে, যার কারণে ট্রেন বাতিল করতে হবে, এইরকম কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু আমরা কোনো রকম খবর পাচ্ছি না সব্যসাচী। বেশ, অনেক ধন্যবাদ। অর্থাৎ ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। কুয়াশার কারণ দেখিয়ে 3 মাস বন্ধ তিস্তা তোরসা এক্সপ্রেস। एक तीस्ता तोरसा एक्सप्रेस के बारे में ट्रेन it has been cancelled due to fog, but we are reviewing it. I have already asked my officers to look into it, and to whatever extent you see we can again revive it, we will do so. But if there is a dense fog, yes, we will have to stop it for the safety consideration. অনলি ফর তিস্তা তোরসা কেন বাতিল করা হচ্ছে? কুয়াশার জন্য। আর তো প্রচুর ট্রেন চলছে, কুয়াশার জন্য যদি বন্ধ করতে হয় তাহলে অন্যান্য ট্রেনও তো বন্ধ হতে পারে। আমরা চাচ্ছি অবিলম্বে দরকার হলে এটা প্রত্যাহার করতে হবে, নাহলে এটা একটা বৃহত্তর আন্দোলনে সামিল হবে। শাসনে হাড়হিম করা শাস্তি, ভেড়ি থেকে মাছ চুরির অপবাদ, 6 বছরের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু শিশুর। এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। বারাসতের পর এবার শাসন, চোর অপবাদে ফের মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু 6 বছরের শাহিন মুনির। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার পুলিশকে ঘিরে বিক্ষোভ। শাহিনের বন্ধুদের দাবি, গত রবিবার তারা একসঙ্গে যায় ভেড়ির ধারে, চুম্বক ফেলে জলে, আচমকা ছিঁড়ে যায় চুম্বকের দড়ি। শাহিন চুম্বক তুলতে ভেড়ির জলে নামতেই দেখে ফেলেন পাহারাদার। সকলে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় শাহিন। মাছ চুরির অপবাদে চলে বেধড়ক মার। অভিযোগ, বস্তায় ঢুকিয়ে ছোট্ট শিশুকে আটকে রাখা হয় একটি গোডাউনে। তাকে এই গোডাউনে, টিনের গোডাউনে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে। শুধু আটকে রাখা নয়, তাকে একটি বস্তার মধ্যে দিয়ে মুখ বেঁধে তাকে গুম করার চেষ্টা হয়েছে। ওখানে ওরা চম্বুক ফেলছিল, আমি দেখছিলাম। আমি জানি ওরা মাছ ধরছে বলে তাড়া করতেছে, তাড়া করলে এদিক চলে গেছে। এখন আমি আর কিছু জানি না। এবার এসে বা সন্ধ্যাবেলা বাড়ি এসে শুনতেছি দেবার ছেলে মেরেছে।
সন্ধ্যের পর খোঁজ শুরু করে শাহিনের পরিবার। রাতে গোডাউন থেকে গোঙানির শব্দ কানে আসে, সেখান থেকে উদ্ধার। পরদিন বারাসাত হাসপাতাল, সেখান থেকে আরজিকর। শুক্রবার মৃত্যু হয় শাহিনের। আঘাত ছিল বুকি, পায়ে, হাতে, পুরো বডিটায়। কি ভেঙে গেছে এরকম কিছু হয়েছে? ভাই এক একটা জায়গায় রক্ত জমে গেছে, এক একটা জায়গায় কিছু খেতে পারতো না। ভেরির পাহারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে দিন চলে বিক্ষোভ। কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত আব্দুল আজিজ। সম্প্রতি লঙ্কা চুরির অপবাদে এক শিশুকে মারধরের অভিযোগ ওঠে বারাসতে। এবার শাসনে মাছ চুরির অপবাদে মারধরের জেরে শিশু মৃত্যুর অভিযোগ। শাসন থেকে ক্যামেরায় পঙ্কজ বিশ্বাসের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। জামুরিয়ায় তৃণমূল নেতার দাদাগিরি, ট্রাফিক পুলিশের নজরদারিতে আপত্তি। তৃণমূল নেতা চিন্টু ভুইয়া পুলিশ বচসা, পাল্টা হয়রানির অভিযোগ তৃণমূল নেতা। নাটক করে আপনার কোনো প্রবলেম থাকলে আপনি তো বললেন। আমরা বারবার দেখছি এখানে জামুরিয়া ট্রাফিকের গেমসে আমরা যে গরিব মানুষ এসছি এদিকে চলেন কি করে? আপনি যে ফোনে আমি বারবার বলছি আপনি আসতে বলেন। নামে স্কুল, শিক্ষক 1, পড়ুয়া 0। স্কুলের অবস্থা শুনে বিস্মিত কলকাতা হাইকোর্ট। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? স্কুলের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের থেকে রিপোর্ট তলব হাইকোর্টের। সাইনবোর্ড ঝুলছে, তাতে লেখা নাম রাজারামপুর গার্লস জুনিয়র হাই স্কুল। নামে স্কুল, নেই একজনও পড়ুয়া, নেই কোনো কর্মচারী, শিক্ষক মাত্র একজন। স্কুলের গেট লকডাউনের আগে থেকেই বন্ধ। এ ঘটনা মুর্শিদাবাদের লালগোলার, জানিয়ে রীতিমতো বিস্মিত কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে 2019 সাল থেকে স্কুলে পড়ুয়া নেই। এলাকাবাসীর দাবি স্কুলে একজন মাত্র শিক্ষক থাকায় বাড়ির মেয়েদের অনেকেই এখানে পাঠাতে চান না। গার্জেনরা তাদের মেয়েদের সেই গার্লসে ভর্তি করতে চাইছে না। একজন শিক্ষিকা, তার পক্ষে তো সম্ভব নয় সমস্ত সাবজেক্ট পড়ানো, তাই সেখানে দিচ্ছে না। আর এখানে কোয়েড হাই স্কুল আছে, সেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেক বেশি। আমরা চাইছি স্কুলটা চালু হোক, মেয়েরা ওখানে ভালো থাকবে, মেয়েরা মাস্টার থাকলে অনেক কিছু ভালো হবে ওখানে। স্কুলের একমাত্র শিক্ষিকা হাইকোর্টের দ্বারস্থ হতেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। তার বদলির আবেদন যাতে মঞ্জুর হয় সে বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ওই শিক্ষিকা। তার দাবি, বারবার বদলির আবেদন করলেও লাভ হয়নি, এমনকি ডিআই অফিসে একাধিকবার জানানো হলেও ফ্যাকাল্টিরও ব্যবস্থা করা হয়নি। 2015 থেকে যে যুদ্ধযাত্রা, আমি সবাইকেই বলেছিলাম যে আমাকে একটুখানি ট্রান্সফার করে দেওয়া হোক আমার পরিস্থিতি দেখে, বিচার বিবেচনা করে, কিন্তু করেনি। তা আজকে আমি একটু মোটামুটি ভাবে স্বস্তিতে এসেছি যে মহামান্য আদালত কিছু আমাদের ব্যাপারটা বুঝে আমাকে একটা জায়গায় এনে দিয়েছে। গোটা বিষয় বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের প্রশ্ন, 2 বছর ধরে ছাত্রছাত্রী ছাড়া স্কুল কিভাবে চলে? এমন স্কুলকে কেন অন্য স্কুলের সঙ্গে মার্জ করা হলো না? 2 বছরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? স্কুলের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। যেহেতু কোনো স্টুডেন্ট নেই, আমি এখানে কোনো কাজও করতে পারছি না। আর অন্যান্য ওনার কিছু বক্তব্য ছিল মহামান্য আদালতের সামনে, সেই মর্মে ওনার এই বক্তব্য পেশ করা হলো যে আমাকে ট্রান্সফার দেওয়া হোক। এই এনওসিটা 3 বছর ধরে আটকে ছিল। তো মহামান্য আদালত সব শুনলেন। এখনও ম্যাটারটা পেন্ডিং আছে সাব জুডিস, বেশি বলা যাবে না। উনি শুধু আগামী সপ্তাহে মামলাটা রেখেছেন। মামলার পরবর্তী শুনানি 25শে নভেম্বর। নিউজ 18 বাংলা। ZPay and News 18 Network present Crypto Ki Samajh। জেপিয়া নিউজ 18 নিবেদিত ক্রিপ্টো কি সমাজ বা ক্রিপ্টোর খুঁটিনাটি নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ক্রিপ্টো নিয়ে এই মুহূর্তে কি চলছে সেই সব খবর পাবেন এখানে। দেশে ক্রিপ্টো সংক্রান্ত প্রথম সংসদীয় প্যানেলের সিদ্ধান্ত হয়েছে ক্রিপ্টো বন্ধ করা যাবে না, তবে নিয়ন্ত্রণ প্রয়োজন। যদিও কে নিয়ন্ত্রণ করবে তা এখনো স্পষ্ট নয়। তবে দেশের ট্যাক্স সিস্টেমের সঙ্গেও যাতে ক্রিপ্টোকে জুড়ে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন সোশ্যাল টোকেন ক্রিপ্টো স্পেসে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই কি সোশ্যাল টোকেন?
সোশ্যাল টোকেনস ক্রিপ্টো স্পেসে বেশ একটা বড় সড়ো ব্যাপার। কোনো ব্র্যান্ড, কমিউনিটি বা ইনফ্লুয়েন্সারের হাতে যখন কোনো ক্রিপ্টোকারেন্সি তৈরি হয় তখন তাকে বলা হবে সোশ্যাল টোকেনস। থার্ড পার্টি বা এজেন্সি ছাড়াই ইন্টারনেট পার্সোনালিটি বা সেলিব্রিটিরা এর মধ্যে দিয়ে তাদের কাজকে মানিটাইজ করতে পারবেন। ফ্যান কমিউনিটির মধ্যে কোনো রিওয়ার্ড সিস্টেম চালু করতে হলে সোশ্যাল টোকেনস কাজে লাগবে। ধরা যাক আপনি কোনো ওয়েবসাইটে খবর পড়ছেন, আপনাকে ক্রিপ্টো টোকেন গিফট করা হলো, আর এই সোশ্যাল টোকেনগুলোই আসল টাকার মতো হতে পারে। আপাতত এরকম টোকেন বাজারে খুব কমই আছে, চাহিদা কিন্তু প্রচুর, ফলে দামও পরে অনেকটাই বাড়বে। সোশ্যাল টোকেনস থেকে ভালোই এনএফটি কালেকশন করা সম্ভব। তার মধ্যে কিছু বড় সংস্থাও রয়েছে, যেমন মেলন। নষ্ট হবে না এরকম টোকেন বা সোশ্যাল টোকেনের জন্য ওয়ান স্টপ শপ প্ল্যাটফর্ম। কন্টেন্ট ক্রিয়েটর আর তার ফ্যানদের জন্য এটাই প্রথম এনএফটি প্ল্যাটফর্ম। র্যালি ক্রিয়েটর আর তাদের কমিউনিটির জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল ইকোনমিক্স তৈরি করতে হলে এই প্ল্যাটফর্ম ভালো। দ্য ওয়েল হলো স্পেশাল কারেন্সি প্ল্যাটফর্ম। ট্যাঞ্জিবল আর নন ফাঙ্গেবল টোকেন্সের জন্য ক্রিপ্টো স্পেসে এনএফটির ক্ষেত্রে সোশ্যাল টোকেন্স নিঃসন্দেহে নতুন একটা জায়গা। দুরকমভাবে এটা ক্রিয়েটার আর ফ্যানের মধ্যে কানেক্ট করতে পারে। থার্ড পার্টি মূলত কন্টেন্ট ক্রিয়েটারদের পার্টনার মনে করে না, স্রেফ একটা মাধ্যম ভাবে। সোশ্যাল টোকেন্সে এই থার্ড পার্টির হস্তক্ষেপ ছাড়াই কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের যা পাওয়ার পেতে পারেন। অবশ্য সোশ্যাল টোকেন্সের যা প্রভাব তার সামান্যই আমরা বুঝতে পারছি এখন, আর এটা আর কি কি করতে পারে সেটা বুঝতে একটু হলেও সময় লাগবে। আর এবার আমরা আমাদের গেস্টকে ওয়েলকাম করি, ক্রিবাকো গ্লোবালের फाउंडर और सीईओ सिद्धार्थ सोगानी। ये पार्लियामेंट का इंडस्ट्री के साथ में पहला इंटरेक्शन था। इस मीटिंग के अंदर जयंत सिन्हा जी लीड कर रहे थे और उनके काफ़ी कंसर्न्स थे कि इसको करेंसी कहा जाए या असेट कहा जाए या कमोडिटी कहा जाए। तो ये इंडस्ट्री से इंटरेक्ट करने के बाद में उनको काफ़ी चीज़ें समझ में आई हैं। मुझे लगता है ये एसेट या कमोडिटी के जैसे ट्रीट किया जाना चाहिए और ये इंडस्ट्री के लिए और अपने कंट्री के लिए बहुत अच्छा स्टेप है, क्योंकि ये फर्स्ट ऑफिशियल इंटरेक्शन था विद द इंडस्ट्री एंड आई बिलीव काफ़ी सारी चीज़ें क्लियर हुई हैं। हम लोगों को रिटन रिस्पॉन्सेज भी देने हैं जो इस हफ्ते के अंत तक हम कमेटी को सबमिट कर देंगे। सो होपफुली हम बिल को काफ़ी जल्द देख सकते हैं बाय द अराउंड द विंटर सेशन जो पार्लियामेंट का होगा, उसमें हम ये देख सकते हैं। ज़ेड-पे एंड न्यूज़ 18 नेटवर्क प्रेजेंट क्रिप्टो की समझ। জঙ্গলে ফেরার পথে রাস্তাতেই প্রসব মা হাতি। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের মহাসিং জোতের ঘটনা। জঙ্গল থেকে 3 কিলোমিটার আগেই প্রসব। খবর পেয়ে পৌঁছন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জের কর্তারা। বন দপ্তরের নজরদারিতে সদ্যজাত শাবককে নিয়ে মেরিভিউ চা বাগানে দীর্ঘ সময় কাটিয়ে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সুস্থ রয়েছে হস্তি শাবকটি। নজরে রাখা হচ্ছে হাতি ও শাবককে। নিউজ 18 বাংলা। দুর্ঘটনায় পিছনের দুটি পা বাদ পড়েছে, তাতে কি দিব্যি ছুটে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে খেলছে চাকা লাগানো কৃত্রিম পা নিয়ে। বীরভূমের রাস্তায় হলু অন হুইলস। হলদেটে ছোটখাটো চেহারা, রাস্তার সামনেও নাম হলু। সে এখন বড্ড খুশি। ছোট্ট লেজটা ঘন ঘন নেড়ে জানান দিচ্ছে সে কথা। হবে নাই বা কেন, নতুন জীবন ফিরে পেয়েছে সে। নতুন করে খেলতে পারছে বন্ধুদের সঙ্গে, যার পুরো কৃতিত্বটাই যায় সিউড়ি নির্বাকনের পশুপ্রেমী সংগঠন। রেল অ্যাক্সিডেন্টে পা বাদ যাওয়ার পর সারমেয়র মনের অবস্থা বুঝতে পারে নির্বাকনের সদস্যরা। তাই সারমেয়র হাঁটা চলার ব্যবস্থাও করে দিয়েছে তারা। নেট থেকে দেখেছিলাম যে হুইল চেয়ার ডগদের যে পাওয়া যায় সেটা অনেক কস্টলি, তাই আমরা চিন্তা করি যে নিজেরা যদি তৈরি করতে পারা যায়, তাই আমরা চাকা বা বাকি পরিকাঠামোগুলো নিজেরাই সরঞ্জামগুলো কিনে নিজেরাই তৈরি করছি। এতে দেখেছি অনেক খরচা কম। অক্টোবরের 4 তারিখ নির্বাকন্য খবর পায় রেল লাইনে কাটা পড়েছে একটি কুকুরের দুটি পা। খবর পেয়ে তারা পৌঁছয় লাভপুর। জানতে পারে কুকুরটির নাম হলু। সিউড়ি পশু হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে, হয় বিশেষ অস্ত্রোপচার। ধীরে ধীরে সুস্থ হলেও হাঁটা চলা করা সম্ভব ছিল না হলুর।
হলুকে নতুন জীবন দিতে উদ্যোগ নেয় নির্বাকন্ন। নিজেদের প্রচেষ্টাতেই চাকা লাগানো কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তারা। প্রথম ঘাবড়ে গেলেও ধীরে ধীরে অভ্যাস করানো হয়। আর এখন তো দিব্যি ছুটে বেড়াচ্ছে হলু, পুরনো জায়গায় ফিরে গিয়ে আদর খাচ্ছে তার চেনা লোকদের। মুখে বলতে না পারলেও লেজ নেড়ে ধন্যবাদ জানাচ্ছে হলু। সে যেন জানে তার অসুবিধে হলে আছেন নির্বাকন্নের দাদা দিদিরা। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। চেনা ছন্দে ফিরছে রেল, রেলযাত্রায় ফিরছে চেনা স্বাদও, ফিরছে ভাত, রুটি, কাটলেট, কমছে ভাড়াও। করোনার আতঙ্ক অনেকটাই ফিকে, স্পেশাল থেকে নরমাল হচ্ছে রেল, ফিরছে চেনা স্বাদ এবং আগের ভাড়া। করোনাকালে বন্ধ হয়ে যায় ট্রেনের প্যান্ট্রি কার, ভরসা ছিল রেডি টু ইট মিল। এবার তাতে ইতি, রেলে ফিরছে ভাত, রুটি, ডাল, সবজি, পনির, ডিম কারি এবং চিকেন কারি, ফিরছে কাটলেট এবং বোনলেস চিকেনও। ধুলো ছেড়ে তৈরি হচ্ছে প্যান্ট্রি কার। হাওড়া, শিয়ালদা এবং খড়গপুরে রেলের রান্নাঘরে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। কোভিডের কম্পালশনের জন্য আমাদের রেডি টু ইট মিলস দেওয়া হতো, তারপরে এই রেডি টু ইট মিলসের সঙ্গে সঙ্গে ক্যাটারিংটা চালু হলো। তাতে লোকেরা কেউ বিরিয়ানি চাইলো, কেউ চাউমিন চাইলো। এখন এটা আবার পুরোপুরি কিচেন থেকে খাবারের এরকম শোনা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের রেল মন্ত্রক থেকে আমরা পাবো। এখনো ডিটেলস আমরা অর্ডার পাইনি, বলে আমরা খাবার চালু করে দেব। করোনাকালে ভাড়া বেড়েছিল, সেটাও কমছে, হচ্ছে আগের মতোই। যেমন করোনাকালে কলকাতা থেকে এনজেপি রুটে থার্ড এসির ভাড়া ছিল 1300 থেকে 1500 টাকা, এবার তা কমে 945। কলকাতা থেকে দিল্লি থার্ড এসির ভাড়া ছিল 3500 টাকা, সেটা কমে 2370। কলকাতা থেকে মুম্বাই থার্ড এসির ভাড়া ছিল 3300 টাকা, কমে হচ্ছে 2130 টাকা। স্পেশাল চার্জও নেওয়া হচ্ছিল বিভিন্ন ট্রেনে, সেই চার্জেসগুলো উইথড্র হচ্ছে গ্র্যাজুয়ালি, কয়েকদিনের মধ্যেই পুরো উইথড্র হয়ে যাবে। উইদিন এ স্প্যান অফ 7 days পুরো উইথড্র হয়ে যাবে। পুরনো কোভিড পূর্ববর্তী ভাড়ায় পুরো ভারতীয় রেল ফিরে যাবে। ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে রেল, পুরনো ভাড়ায় চেনা স্বাদের অপেক্ষায় যাত্রীরা। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পাহাড়ি নদীর বুকে আবর্জনার পাহাড়, মাল নদী যেন ধাপার মাঠ, যত রাজ্যের আবর্জনা সব নদীতে। জলপাইগুড়ির মালবাজার এ শহরের বুকে নদী, কিন্তু সেই নদীর বুকে শুধুই জঞ্জাল। মালবাজারে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, এর ফল ভয়ানক। শহরের সব জঞ্জাল মাল। ঝাড়গ্রামের রাজ্য সড়কে দাপিয়ে বেড়ালো দাঁতাল। জিতুসর এলাকায় সকাল থেকে দাঁতালের তাণ্ডব, হাতি তাড়াতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। জিতুসর রাজ্য সড়কের উপর হাতি অনেকক্ষণ গাড়ি আটকে দিয়েছিল, প্রায় 15-20 মিনিট মতো ওখানে যান চলাচল ব্যাহত হয়ে যায়। সেরকম লোকও নাই বন দপ্তরে মনে হয়। আগে হুলাপাটি আসতো তাড়াতে, কিন্তু এখন আর বললে ওনারা ওই 2-4টা ফটকা দিয়ে পাঠিয়ে দেয়। ফের 62টি হাতির দল ঢুকলো বাঁকুড়ায়। আজ ভোরে পূর্ব বর্ধমান থেকে পাত্রসায়ের হয়ে সোনামুখী রেঞ্জ এলাকায় ঢুকে পড়ে 62টি হাতির দল। গতকাল থেকে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় থ্রিটি। নতুন করে জেলায় হাতি ঢোকায় আতঙ্কিত এলাকার মানুষ। মাল পুরসভার সাফাই কর্মীদের কাছে এই নদী এখন আবর্জনা ফেলার জায়গা। নদীর কাছে যাওয়াই যায় না, দুর্গন্ধে টিকা দেয়। বাজারের নোংরা আবর্জনা এনে নদীর বুকে ফেলা হচ্ছে। এটা আগে ফেলা হয়তো শ্মশান ঘাটের এখানে 11 নম্বর 2 নম্বর ওয়ার্ডের যে সংযুক্ত স্থান, সেখানে ফেলা হয়তো, নদীতেই ফেলা হয়তো। সেটা মাঝখানে আবর্জনা ফেলতে ফেলতে এমন একটা ঢিপির অবস্থা হয়ে গেছে যে ওইখানে এখন ফরেস্টের মতন অবস্থা হয়ে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন এখনই সতর্ক না হলে বিপদ, মাল নদীটাই হয়তো মজে যাবে। এভাবে নদীর মৃত্যু হলে ক্ষতি হবে পর্যটনেরও। মালছড়ের যত আবর্জনা টোটালটাই
এই মাল নদীতে ফেলানো হয়। এই এলাকা অনেকটা ওয়াইল্ড এলাকা, এখানে হাতির আনাগোনা আছে, বিভিন্ন অ্যানিমেলসদের আনাগোনা আছে, তখন কিন্তু এই প্লাস্টিকটা খায় তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছে। আবর্জনা জমে জমে পাহাড়, দিন দিন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মাল নদী। মাল পুরসভা কি দেখেও দেখছে না? আগে কিছু কিছু মাল যেমন পড়েছে, ইদানিং আর আমরা ওখানে ফেলছে না। আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি আমাদের ড্রাইভারদের, ওরা আমাদের ডাম্পিং গ্রাউন্ড খুঁজে খুঁজে সেখানে মাল ফেলাচ্ছে, নদীতে কোনো মাল পড়ছে না। এভাবে কেউ নদীতে আবর্জনা ফেলে? মাল নদী চুপ করে সব দেখে। নদীর বুকে জঞ্জালের পাহাড়, অভিমানের পাহাড়, দূষণের যন্ত্রণা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দরজায় কড়া নেড়ে রেশন বিলি, দুয়ারে রেশন একেবারেই বাড়ির দরজায়। কেউ বাড়িতে আছেন? এই আমরা এসছি, ওই রেশন দোকান থেকে এসছি। বাড়ির দরজায় টোকা, বাড়ির মালিককে ডেকে দেওয়া হলো রেশন। এ ছবি সিঙ্গুরের নসিবপুরের মোল্লা সিমলা গ্রামের। একেবারে বাড়ির দরজায় খোদ রেশন ডিলার। এই গাড়ি এনেছি, গাড়ি নিয়ে লোক এনেছি, লোক নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এতে মানুষ খুব খুশি। ভালোই লাগলো, আমাদের যেতে হলো না। মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে ভালোই। হ্যাঁ, মমতা ব্যানার্জির প্রেরণায় আমরা বাড়িতে বসে রেশন পেয়ে আমরা খুব খুশি। পুরুলিয়াতেও দরজায় দরজায় রেশন। খুবই ভালো লাগছে, বাড়ির সামনে যেতে হতো, অনেকটা আনতে যেতে হতো, ভারী ভারী ব্যাগ বইতে হতো, এখন ঘরের সামনেই। এটা খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ক্যানিংয়েও গাড়ি নিয়ে রেশন বিলি, বাড়ির কাছেই রেশন, বেজায় খুশি গ্রামবাসীরা। রাজ্যের 10 কোটি বাসিন্দাকে বিনামূল্যে রেশন, দুয়ারে রেশন জেলায় জেলায়, দোরে দোরে। নিউজ 18 বাংলা। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল। ফেরার পথে রাস্তাতেই প্রসব হস্তিনীর। পরে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি। নকশালবাড়ির ঘটনা। বন্যেরা বনে সুন্দর, শাবককে নিয়ে জঙ্গলে ফিরল মা হাতি। জঙ্গলে ফেরার পথে রাস্তাতেই প্রসব মা হাতি। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের মহাসিং জোতের ঘটনা। জঙ্গল থেকে 3 কিলোমিটার আগেই প্রসব। খবর পেয়ে পৌঁছন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জের কর্তারা। বন দপ্তরের নজরদারিতে সদ্যজাত শাবককে নিয়ে মেরিভিউ চা বাগানে দীর্ঘ সময় কাটিয়ে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুস্থ রয়েছে হস্তি শাবকটি। নজরে রাখা হচ্ছে হাতি ও শাবককে। নিউজ 18 বাংলা। দুর্ঘটনায় পিছনের দুটি পা বাদ পড়েছে, তাতে কি? দিব্যি ছুটে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে খেলছে চাকা লাগানো কৃত্রিম পা নিয়ে। বীরভূমের রাস্তায় হলু অন হুইলস। হলদেটে ছোটখাটো চেহারা, রাস্তার সামনেও নাম হলু। সে এখন বড্ড খুশি। ছোট্ট লেজটা ঘন ঘন নেড়ে জানান দিচ্ছে সে কথা। হবে নাই বা কেন, নতুন জীবন ফিরে পেয়েছে সে। নতুন করে খেলতে পারছে বন্ধুদের সঙ্গে, যার পুরো কৃতিত্বটাই যায় সিউড়ি নির্বাকণ্ডের পশুপ্রেমী সংগঠন। রেল অ্যাক্সিডেন্টে পা বাদ যাওয়ার পর সারমেয়র মনের অবস্থা বুঝতে পারে নির্বাকণ্ডের সদস্যরা। তাই সারমেয়র হাঁটা চলার ব্যবস্থাও করে দিয়েছে তারা। নেট থেকে দেখেছিলাম যে হুইল চেয়ার ডগ দিয়ে পাওয়া যায়, সেটা অনেক কস্টলি। তাই আমরা চিন্তা করি যে নিজেরা যদি তৈরি করতে পারা যায়, তাই আমরা চাকা বা বাকি পরিকাঠামোগুলো নিজেরাই সরঞ্জামগুলো কিনে নিজেরাই তৈরি করছি। এতে দেখেছি